ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা বিরাট খবর এসছে। সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল, আর তারপর বেশ কিছু নতুন নিয়মকানুন ঠিক হয়েছে যা আমাদের সবার ওপর প্রভাব ফেলবে। তো চলুন এই পুরো ব্যাপারটা ঠিক কি আর কি কি বদলাতে চলেছে সেটা আমরা এক এক করে জেনে নিই। ভোটার লিস্টে নাম থাকা বা না থাকা নিয়ে একটা চিন্তা তো কম বেশি আমাদের সবার মধ্যেই কাজ করে, তাই না? যদি এরকম কোনো চিন্তা থেকে থাকে তাহলে সুপ্রিম কোর্টের এই নতুন রায়টা কিন্তু সবটা পরিষ্কার করে দেবে। ঠিক কি কি বদল আসছে চলুন একদম সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। তো চলুন একদম আসল কথায় আসা যাক। এই শুনানির পর আদালত ঠিক কি কি নির্দেশ দিয়েছে প্রথমে সেটাই দেখে নিই। 60 লক্ষ, ভাবা যায় এই মুহূর্তে প্রায় 60 লক্ষ ভোটারের নাম রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে। মানে সোজা কথায় এদের নামগুলো এখনো যাচাই বাছাই পর্বের মধ্যে রয়েছে। সংখ্যাটা অসম্ভব বড়, আর সুপ্রিম কোর্টের এই রায়টা সরাসরি এই 60 লক্ষ মানুষের ভোটাধিকারের ভাগ্য ঠিক করে দেবে। আর এখানেই আসছে সবথেকে বড় পরিবর্তনটা, বিশেষ করে সেই সব মানুষদের জন্য যাদের নাম ভোটার তালিকা থেকে কোনো কারণে বাদ পড়ে গেছে। তাদের জন্য আপিল করার বা আবেদন করার যে নিয়মটা ছিল সেটা সুপ্রিম কোর্ট একেবারে আমূল বদলে দিয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক যাদের নাম ইতিমধ্যেই লিস্ট থেকে বাদ পড়েছে তাদের জন্য নতুন নিয়মটা ঠিক কি আর তাদের এখন কি করতে হবে। দেখুন, আগে যে নিয়মটা ছিল সেটা ছিল বেশ লম্বা আর জটিল একটা ব্যাপার। নাম বাদ গেলে প্রথমে যেতে হতো ডিও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। সেখানে কাজ না হলে আবার যেতে হতো সিইও বা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। মানে অনেকগুলো ধাপ, অনেক ঝক্কি। কিন্তু নতুন নিয়মে এই পুরো সিস্টেমটাই উঠে যাচ্ছে। এখন থেকে নাম বাদ গেলে আর কোথাও ঘুরতে হবে না, সোজাসুজি হাইকোর্টের ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই ট্রাইব্যুনাল কমিটিটা আবার কি? ব্যাপারটা খুব সহজ। কলকাতা হাইকোর্ট কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটা স্পেশাল কমিটি তৈরি করবে। এই কমিটি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সব আবেদন সরাসরি শুনবে এবং তাড়াতাড়ি তার সমাধান করবে। তাহলে পুরো বিষয়টা এগোবে কিভাবে? যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি, প্রথমে কলকাতা হাইকোর্ট ওই বিশেষ কমিটিটা তৈরি করবে। তারপর হাইকোর্টই জানিয়ে দেবে যে আবেদনটা ঠিক কিভাবে করতে হবে, মানে অনলাইনে নাকি অফলাইনে। আর সেই ঘোষণাটা হয়ে গেলেই ভোটাররা সরাসরি ট্রাইব্যুনালে আবেদন করা শুরু করতে পারবেন। আচ্ছা, এবার আসা যাক সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকার কথায়। এইটার জন্য কিন্তু অনেকেই বহুদিন ধরে অপেক্ষা করে আছেন। এই ব্যাপারেও আদালত একটা খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। ওই যে 60 লক্ষ নামের কথা বললাম, তার মধ্যে থেকে একটা ভালো খবর হলো 10,16,000 নামের যাচাই পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে এই নামগুলো নিয়ে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে। আদালত একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে বাকিদের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকলে চলবে না। যতগুলো নামের কাজ শেষ হবে ঠিক ততগুলো নাম নিয়েই ধাপে ধাপে, মানে ফেজ বাই ফেজ নতুন তালিকা বের করে দিতে হবে। এটা তো গেল একটা দিক। তবে আদালত ভোটারদের আরও একটা বিরাট স্বস্তি দিয়েছে, আর সেটা হলো এখন থেকে খুব ছোটখাটো বা সামান্য ভুলের জন্য কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। চলুন দেখি কোন ভুলগুলোকে সামান্য ভুল বলা হচ্ছে। এই পয়েন্টটা কিন্তু খুব খুব জরুরি। আদালত স্পষ্ট করে দিয়েছে যে ধরুন নামের বানানে ছোটখাটো ভুল আছে, বা পদবিতে কোনো ভুল হয়েছে, কিংবা ধরুন বিয়ের পর মহিলাদের পদবি বদলেছে, এই ধরনের সাধারণ কারণ দেখিয়ে আর কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এই একটা নির্দেশে যে কত মানুষের দুশ্চিন্তা কমবে তা বলাই বাহুল্য। আর এখন আসছি এই রায়ের সবথেকে বড় কথায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য আদালত একটা ফাইনাল ডেডলাইন বা শেষ সময়সীমা বেঁধে দিয়েছে। আদালতের এই কথাটা একেবারে 16 আনা খাঁটি। বলা হয়েছে নির্বাচনের একদিন আগেও হলেও সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। এর মানেটা কি? মানেটা হলো কোনো যদি কিন্তু চলবে না। ভোট শুরু হওয়ার আগেই প্রত্যেকটা নামের জট ছাড়িয়ে ফাইনাল লিস্ট প্রকাশ করতেই হবে, এটা বাধ্যতামূলক। সুতরাং শেষ কথা হলো, এই রায়ের মাধ্যমে আদালত এটা নিশ্চিত করতে চেয়েছে যে ভোটের দিন মানুষ যখন ভোট দিতে যাবেন তার আগেই যেন একটা পরিষ্কার, চূড়ান্ত আর নির্ভুল ভোটার তালিকা সবার হাতে থাকে, যাতে কোনো পদ্ধতিগত ভুলের জন্য একজনও মানুষ তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন। তো একদিকে আপিল করার প্রক্রিয়া সহজ হলো, ছোটখাটো ভুলকে ছাড় দেওয়া হলো, আবার ইলেকশনের আগে ফাইনাল লিস্ট বের করারও নির্দেশ দেওয়া হলো। নিঃসন্দেহে এগুলো বিরাট বড় পদক্ষেপ। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই সব নির্দেশ বাস্তবে কতটা দ্রুত আর ঠিকঠাকভাবে পালন করা হয়? এই রায়ের পর ভোটারদের চিন্তা কি সত্যি সত্যি কমবে? এর